এই রোদের মধ্যে এইভাবে আমাদের পাট বেঁধে এবং শুকিয়ে নিয়ে যেতে হয়। দেখেছো, এটা সরকার থেকে এক একটা মাথাল আমাদের গিফট করেছে। এত কষ্ট দেখে তোমার কেমন ফিলিংস হচ্ছে এই রোদের ভিতর? খুব মজা লাগছে, অনেক শীত লাগতেছে। আমার বৌদির অনেক শীত লাগছে, ঠিক আছে, একটা কম্বল গিফট দিবে। তো এই দেখো এইভাবে চারপাশে আমাদের পার্টনার আছে। চলো আর একজনের কাছ থেকে ঘুরে আসা যাক। হেই হেই ইউ, তোমার ফিলিংস কি এই রোদের ভিতর পাট শুকানোর? বলো একটু কিছু। প্রচন্ড গরম রোদ, তার জন্যই তো মাথাল দেয়া। হ্যাঁ, সরকার থেকে গিফট দিয়েছে। সরকার তো সহি দেখে না। আমার শারীর এত কষ্ট করে তোমরা এই ফসল রোদের ভিতর উৎপাদন করতেছো, তোমাদের কষ্টের কি ফসল সেই দাম পাও তোমরা? না ভাই, যে জনের দাম 1500 টাকা জনের দাম, পাটলো মোট 3000 টাকা, যাও বা দাম ছিল তাও দাম কমিয়ে গেছে। পাট চাষ করে আরো লস। তো বন্ধুরা চলো আর একজনের কাছ থেকে ঘুরে আসা যাক, সে কি বলে পাট সম্পর্কে। এই যে আর একজন। হ্যাঁ, তোমার কেমন লাগছে এই বাতাসে? এইভাবে প্রতিদিন আপনারা কত পাট শুকান বলেন? 3 ধাপ। একটু জোরে বলেন। 3 ধাপ। ও, এই দেখছেন, এই যে একটা ধাপ, এই 3 ধাপ শুকাতে পারে দিনে। এই হচ্ছে পাট, আর এই হচ্ছে একটা মাথাল গিফট করেছে। নাড়তেছি পাট নাড়বো তো গিরি করে আবার আটাই নিবি। কালকে এলো শুক্রবারে আটাই নিবি, যেই তো আমাকে তাড়াতাড়ি করে পাট শুকোতে হবি, তাই পাট নাড়বার আইসি। পাটের টাকা দিয়ে কি করবে? পাটের টাকা দিয়ে গরু কিনবো। তো ভালো, পাটের দাম 4000 করে, এই জন্যই তাড়াতাড়ি বিক্রি করতে হবে, পরে পরবর্তীতে দাম কমেও যেতে পারে। এই জন্যই পাট তাড়াতাড়ি হয়ে বিক্রি করতে হবে। আমার বৌদির ছোট্ট একটা মণি, সেই মণিটা রাখিয়ে এসে এই কষ্ট করে এই রোদের ভিতরে এই পাটগুলো বানতেছে, দেখছেন, তাও উপযুক্ত পরিমাণের টাকা পাওয়া যায় না। যে আমাদের এটা হচ্ছে আমাদের দোকান।